পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি ক্রমাগতই বাড়ছে। নদীর জলস্তর ক্রমশ বাড়ছে এবং তার পাশাপাশি পাহাড়ে ধসের আশঙ্কাও কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। জারি রয়েছে ইতিমধ্যেই সতর্কতা। প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে। আমরা বিষয়ে কথা বলবো, একেবারে সরাসরি সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কৌস্তব ভৌমিক। কৌস্তব, এই মুহূর্তে আবহাওয়ার কি অবস্থা রয়েছে এবং সতর্কতা কি জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? কি কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে? দেখো সন্ধ্যায় তোমাকে জানিয়ে রাখবো যে গত দুদিন আগে থেকে বলা যেতে পারে যে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি আবহাওয়ায় একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। যেটা জানতে পারা যাচ্ছিল যে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে এই এলাকাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে। আর সেই মতো গতকাল দিনভর কিন্তু মুষলধারে বৃষ্টি লক্ষ্য করি আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সহ বিভিন্ন জেলায়। আর যার প্রভাবে কিন্তু দেখা যায় যে বিভিন্ন নদীগুলি যে রয়েছে সেগুলি জলস্তর বাড়তে শুরু করে। তবে একটা যে ভালো খবর সেটা যে আজ সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ জলপাইগুড়ি জেলাতে অনেকটাই কমেছে। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ধীরে ধীরে বৃষ্টিপাত হচ্ছে, তবে যে মুষলধারে বৃষ্টি হওয়া সেটা কিন্তু আপাতত নেই। তুমি জানো যে এই চলতি মাসের 5ই অক্টোবর জলপাইগুড়ি জেলায় কিন্তু ব্যাপক বন্যা হয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর মানুষ। কাজে নতুন করে যখন আবহাওয়া খারাপ হয়েছিল তাতেই ওই বন্যা দুর্গত এলাকার মানুষদের কিন্তু নতুন করে চিন্তা শুরু হয়েছিল। তবে প্রশাসনের তরফ থেকে বলা ভালো যে তারা কিন্তু যখন থেকে আবহাওয়ার নতুন করে পূর্বাভাস মিলেছে প্রশাসনের তরফ থেকে সতর্কতা সমস্ত রকম অবলম্বন করা হয়েছিল। এনডিআরএফ থেকে শুরু করে যে সমস্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী এই দুর্যোগের সময় তার নেমে কাজ করে তাদের সকলকে একসাথে কিন্তু স্ট্যান্ড বাই রাখা হয়েছিল। সেই সাথে নিচু এলাকা অর্থাৎ নদী তীরবর্তী এলাকার মানুষদেরকে কিন্তু উঁচু এলাকায় সরিয়ে আনার একটা কাজ করা হয়েছিল। তবে বলা যেতে পারে যে গতকালকের তুলনায় আজকের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হয়েছে। তবে বৃষ্টিপাত যে কোথাও উত্তরবঙ্গে একদম বন্ধ হয়ে গিয়েছে এটা বলা যাবে না। কিছু কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, কোথাও আবার ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। তবে জলপাইগুড়ি জেলায় সকাল থেকে কিন্তু সেইভাবে বৃষ্টিপাত আর হয়নি। গতকাল রাতেও কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল। তো যেটা জানতে পারা যাচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তুমি জানো যেহেতু বৃষ্টিপাত হলে পাহাড়ি পার্বত্য এলাকায় একটা ধসের সম্ভাবনা থেকে যায়, এই কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত এলাকাতেও কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কেননা আমি দেখেছিলাম যে গত 4 এবং 5ই অক্টোবরে যে বিধ্বংসী বৃষ্টি পাহাড়ে সেখানে কিন্তু ধসে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এই কারণে কিন্তু প্রশাসন বাড়তি তৎপর। এই বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন এলাকার যারা আধিকারিকরা রয়েছেন, মহকুমা শাসক থেকে শুরু করে বিডিও, থানার আইসি থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক, প্রত্যেকে কিন্তু রাস্তায় নেমেছেন এবং প্রত্যেকে কিন্তু যে সমস্ত এলাকাগুলি বলা যায় যে বিপদসীমার মধ্যে রয়েছে বা যেগুলিকে স্পর্শকাতর ধরা হয় সেই সমস্ত এলাকা তারা রয়েছেন এবং কোন রকম যদি সমস্যা হয় সেই এলাকার মানুষদেরকে অন্যত্র সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু আমরা দেখেছিলাম যে বিগত 5ই অক্টোবরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। কাজে প্রশাসন যে এবার আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর আগে ভাগে তৈরি এবং সেটা কিন্তু প্রমাণ মিলেছে। আমরা দেখেছিলাম ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকে শুরু করে নাগরাকাটা বিভিন্ন এলাকায় প্রশাসন ব্যাপক তৎপর। তবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমাতে কিন্তু স্বস্তি মিলেছে। আমরা গতকাল দেখতে পেয়েছিলাম যে জলঢাকা নদীর তীরবর্তী এলাকার মানুষ কিন্তু ব্যাপক আতঙ্কের মধ্যে ছিল। তবে জলঢাকা নদীর জল বাড়লেও সেটা কিন্তু বিপদসীমার উপর দিয়ে যায়নি। এটা কিন্তু একটা বলা যায় স্বস্তির বিষয়। তবে এখন পর্যন্ত যদি জানতে পারা যাচ্ছে যে আজ বিকালের পর থেকে আবহাওয়া কিছুটা হলেও পরিষ্কার হবে এবং এই যে হঠাৎ করে যে মান্থার প্রভাবে বৃষ্টি, তার ফলে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি বিভিন্ন এলাকায় একটা শীতের আমেজ অনুভূত হচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় কৌস্তব।